বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা প্রভু আল্লাহর নামে শুরু করতেছি। ইযাস সামাউ ফাতারাত, যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উপরে আমরা যে আসমানটা দেখতে পাই, এই আসমানটা আর ওই অবস্থায় থাকবে না। কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত শুরু করে দিবেন। কি হবে? এই আসমানটা ফেটে চৌচির হয়ে যাবে। কেমনভাবে চৌচির হবে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত প্রকার গাছগাছালি রেখেছেন, যত প্রকার আল্লাহ তাআলার সৃষ্টিকুলগুলো রয়েছে, এই সৃষ্টিকুলগুলার এই তদানুতিকভাবে এইভাবে আর চলাফেরা করবে না। এই সমস্তগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এবং আসমানের উপরে যে চন্দ্র সূর্য নক্ষত্রগুলো আমরা দেখতে পাই, এই নক্ষত্রগুলো এরকমভাবে আর থাকবে না, সাজানো গোছানো থাকবে না। এই সমস্ত নক্ষত্রগুলো এক একটা পড়ে পড়ে সমস্তগুলো ধ্বংস করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, যদি আমরা একটু লক্ষ্য করি, যখন বাংলাদেশের বুকে নয় পৃথিবীর বুকে আবহাওয়াটা যখন একটু অনুকূলে চলে যায়, প্রতিকূলে চলে যায়, যখন এই আবহাওয়াটা মেঘাচ্ছন্ন হয়, বৃষ্টি আসে, ঝড় হয় এবং আকাশ বিভিন্নভাবে ডাকাডাকি করে, বলেন তো তখন আমাদের মনের মধ্যে একটু ভয় লাগে না? যে না জানি কি নাকি গজব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাজিল করেন। এমত অবস্থায় যদি এটা মনে করি যে আসমানের চন্দ্র নক্ষত্রগুলো যদি খুলে খুলে জমিনে পড়ে যায়, বলেন তো এই জমিনটা কি জমিন আর থাকবে? আসমানটা আসমান আর থাকবে? সমস্তগুলো ধূলিসাৎ হয়ে যাবে। এবং এই ধূলিসাৎ করার একচ্ছত্র মালিক মহান রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, শুধু তাই নয়, যখন সমুদ্রগুলোকে ফেটে চৈচির করে দেওয়া হবে, সমুদ্রগুলোর পানিগুলোতে আর এইরকমভাবে থাকবে না, সমস্ত পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জ্বালিত করে দিবেন। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন ওয়াইদাল কুবুরু বু'সিরাত, আমরা মানুষ মৃত্যুবরণ। রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, একজন মানুষ জন্মগ্রহণ করার পরে অথবা আগে, জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করলো, এর আগে কি করেছে, পিছনে কি করেছে, আগামীতে কি করবে, সমস্তগুলোর খবর রাখেন কে? কে রাখেন? না আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের বাংলাদেশের প্রধান ব্যক্তি নয়, এই মসজিদের সভাপতি সেটার কেউই নয়। সকল কিছুর খবর রাখেন যিনি, তিনি হলেন আপনার আমার প্রভু। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখনও এমন কিছু পীর মশাই পাওয়া যায়, সন্তান যদি না হয় তার কাছে গিয়ে যদি আপনি ধর্ণা দেন, ওই ব্যক্তি অটোমেটিক তার সন্তান দিয়ে দেয়। এরকম কৃষ্টি কালচারওয়ালা মানুষ পৃথিবীতে আছে না নাই? আমাদের জয়ব্রাডের বুকে আছে না নাই? এইরকম পুরাটাই শিরক ভণ্ডামো ছাড়া কোনো কিছুই নয়। বরং যদি আপনার সন্তান না হয়, গভীর রাত্রিতে উঠে উজু করে 2 রাকাত নামাজ আদায় করে পড়ায়, 2টা হাত আল্লাহর দিকে স্পর্শ করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান। দেওয়ার মালিককে? দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। অনেকে আবার হতে পারে আমার শুধু ছেলে সন্তান হয়, মেয়ের সন্তান হয় না। অনেক সময় আমরা তার স্ত্রীকে গালিগালাজ করি যে এই নারীটার কারণে আমার ছেলে সন্তান হচ্ছে না, শুধু মেয়েই হচ্ছে, আবার শুধু মেয়েই হচ্ছে, ছেলে সন্তান হয় না। কিন্তু বিবেক বিবেচনা করা দরকার। ছেলে মানুষের জন্য এবং মেয়ে মানুষের জন্য, মেয়েদের জন্য হলো XX আর ছেলেদের জন্য হলো XY। এই দুইটার সমন্বয় করে যদি X যদি আগে যায় তাহলে মনে করেন XY হবে, তার মানে হবে ছেলে। আর যদি দুইটাই যদি X চলে যায় তাহলে মনে করতে হবে যাই মেয়ে। এটা বৈজ্ঞানিক একটা ফর্মুলা, এটা বৈজ্ঞানিক একটা ফর্মুলা। কিন্তু আসলে দেওয়ার মালিক একজন। দেওয়ার মালিক কে? একজনই প্রভু। ইচ্ছা করলে আপনাকে ছেলে সন্তান দিতে পারে, ইচ্ছা করলে আপনাকে শুধু মেয়ে সন্তান দিতে পারে, অথবা ইচ্ছা করলে কোনো কিছুই দিবে না, অথবা ইচ্ছা করলে ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে। সেটা সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা। এটা আপনাকে আমাকে মেনে নিতে হবে, কাউকে দোষারোপ করা কখনোই যাবে না।
সম্মানিত হাজিরিন, এই কারণে একটু চিন্তা করা দরকার। প্রত্যেক ব্যক্তির সামনে কি আছে, পিছনে কি আছে, আগে কি আছে, পিছনে কি আছে, মরার পরে কি হবে, মরার আগে কি হবে, জন্মগ্রহণ করার পরে কি ছিল, জন্মগ্রহণ করার পরে কি হবে, এই আগের পিছের সমস্ত হিসাবগুলো রাখেন। তিনি হলেন মহান প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, মহান মাহবুদ, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, হে লোক সকল। এখানে আইয়ুহাল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলে নাই, বলেছে সাধারণ পাবলিকের কথা, বলুন সুবহানাল্লাহ। এখন এখানের মধ্যে ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, দাড়িওয়ালা থাকতে পারে, দাড়ি ছাড়া থাকতে পারে, এখানে ছাত্র থাকতে পারে, শিক্ষক থাকতে পারে, সাধারণ মানুষ থাকতে পারে, মুসলিম, এত সমস্ত মানুষের কথা বলেছেন কে? কে বলেছেন? এখন অনেক সময় কিছু কিছু জায়গায় বলা হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আবার কিছু কিছু জায়গায় বলা ইয়া আইয়ুহাল মুমিনুন, কিন্তু আসলে এখানে আল্লাহ তাআলা বলেছেন একমাত্র স্পেস করে নয়, সমস্ত মানুষ এখানে অন্তর্ভুক্ত, বলুন সুবহানাল্লাহ। তিনি ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, তো কোন জিনিস তোমাকে তোমার রবের পক্ষ থেকে ইবাদত করা থেকে তোমাকে ধোঁকাবাজের মধ্যে রাখলো, তোমাকে তোমার মন মস্তিষ্ককে ফিরিয়ে রাখছে, কোন এমন জিনিস, সেটা তুমি আমার কাছে এখন বলো। কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, আমি তোমাকে এত সুন্দর করে গঠন করলাম, খালাকাল ইনসান হিসেবে সৃষ্টি করলাম, আর তুমি আমার ইবাদত করতে পারতেছো না। তোমাকে এমন কি জিনিস তোমাকে আগ্রহ সৃষ্টি করলো যে আমার দিকে তুমি ধাবিত হচ্ছ না? বলেন তো, আমরা কি চুল পরিমাণ উত্তর দিতে পারবো? উত্তর দেওয়া সম্ভব? কোশ্চেন কালো নয়। এখন যদি 2 বার পাতলা পায়খানা, 3 বার বমন হয়, তখন এখন চিন্তা করবো কি করে 250 শয্যা হাসপাতালে চলে যাবো, গিয়ে বলবো ডাক্তারের কাছে আমার কি হলো কিছুই বুঝতেছি না, বারবার পাতলা পায়খানা আর বমন হচ্ছে, আপনি একটু ঔষধ দেন, তাড়াতাড়ি যেন ভালো হতে পারে। আশা করা যায় হাসপাতালের স্যালাইনের একটা উপকার, আপনি বাড়িতে যতই স্যালাইন খায় কোনো উপকার হবে না, ওখানে গিয়ে একটা স্যালাইন আপনি শরীরের মধ্যে নিয়ে নেন, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। আসলে বলেন কি, ডাক্তার ঠিক করছে না ঠিক করা মালিককে? ওই হাসপাতালের স্যালাইন আপনার রেজেকে ছিল, যার কারণে আল্লাহ তাআলা ওই রোগের মাধ্যমে আপনাকে হাসপাতালে নিয়ে যাবে, এবং ওই স্যালাইন আপনার শরীরের মধ্যে পুশ না করা পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন না। এটাই হলো আল্লাহ তাআলা রিজিক আপনার জন্য বরাদ্দ করেছে, বলুন সুবহানাল্লাহ। আর একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মনে করবেন এটা আল্লাহ তাআলার খাস নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন এমন কোন জিনিস তোমাকে দেওয়া হয়েছে যেই কারণে আল্লাহর ইবাদত থেকে তোমাকে দূরে সরে রাখছে, তুমি আল্লাহর ইবাদত করতেছ না, এমন কি ধোকার মতো তুমি পড়েছ, সেই জবাবটা তুমি আমার কাছে দিয়ে দাও। বলেন তো আমরা কি দিতে পারবো? আল্লাহ তাআলা আবার বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বললেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে? আমাদের সৃষ্টিকর্তাকে? যারা চুপ ছিলেন মনে হয় তাদের সৃষ্টিকর্তা অন্য কেউ, এটা তো মনে হলো, কারণ মানসামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। তাহলে যারা বললেন না আল্লাহ, তাহলে মনে হয় ওদের সৃষ্টিকর্তা অন্য কেউ হতে পারে, এটা তো প্রমাণ করে। একটু সাবধান, হিসাব নিকাশ করে উত্তর দিবেন, হিসাব নিকাশ করে কথা বলবেন। সব জায়গায় চুপ থাকা যাবে না, সব জায়গায় চুপ থাকা যাবে না। আপনি আল্লাহর কথা বললেন না মসজিদে ঘরে, তার মানে কি আপনি আল্লাহর সাথে মনে হয় দুশ্মনী আছে, এই কারণে আল্লাহর নামটা নিতে আপনার গলার মধ্যে কোনো সমস্যা, মুখের মধ্যে কোনো সমস্যা, এই কারণে আশা করা যায় এরকম কারচুপি করবেন, এমন একদিন আসবে আল্লাহ কথা আপনি বলতে পারবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুঠাম দেহের অধিকারী করে সৃষ্টি করেছি, তোমাকে সামঞ্জস্য করেছি, সুন্দর অবয়ব গঠন করে তোমাকে আমি সুচারুরূপে সৃষ্টি করে দিলাম দুনিয়ার বুকে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরবর্তীতে আবার বললেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন তুমি তোমার শরীরের দিকে তাকায় দেখো, তোমার দেহের দিকে তাকায় দেখো, বলো তো তোমার শরীরের মধ্যে কোনো প্রকার অঙ্গ প্রত্যঙ্গের কোনো সমস্যা আছে কিনা?
যদি কোনো সমস্যা থেকে থাকো বা থেকে থাকে এই ব্যাপারে তোমার কোনো প্রতিক্রিয়া তোমার প্রভুর কাছে আছে কিনা? ব্যাখ্যাকারকগণ ব্যাখ্যা করেছেন, যদি কোনো ব্যক্তি মনে করে আমার চোখ দুটো সামনে দিয়ে যদি পিছনে দিত মনে হয় ভালো হতো, আমার হাত দুটো সামনে যেমন আসে পিছনে তেমন কেন যায় না, আশা করা যায় আল্লাহ তাআলা মনে হয় আমার হাতগুলিকে পরিপূর্ণভাবে দেয় নাই। এইরকম চিন্তা চেতনা কারো আছে? কারোই নাই। বরং যেখানে যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা সেই জায়গায় গঠন করে দিলেন। বলেন তো তার নাম কি? তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আবার বললেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কখনো নয়, কখনো নয়, বরং আসল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সৃষ্টি করবে, এই সৃষ্টি করার পরে তোমাকে একটা দিক নির্দেশনা দিবে। এই দিক নির্দেশনা মোতাবেক যদি তুমি দুনিয়াতে চলাফেরা করতে পারো, তাহলে জেনে রাখো মুসলমান, তোমার জন্য পরকালে দুইটা জিনিস অপেক্ষমান। একটা হলো আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ, আরেকটা হলো আল্লাহ তাআলার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর বিধান মোতাবেক তুমি চলতে না পারো, চলাফেরা করতে না পারো, তোমার কৃষ্টি কালচার যদি ইহুদিদের মতো হয়, তোমার কৃষ্টি কালচার যদি নাসারাদের মতো হয়, তবে জেনে রাখো মুসলমান, তোমার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাক্ষাৎ তো করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে তোমাকে শাস্তির মতো নিয়োজিত করবেন। বলুন নাউযুবিল্লাহ। তাহলে সিদ্ধান্ত আপনার আমার, সিদ্ধান্ত আমাদের সবার, সিদ্ধান্ত আমার নিজের। যদি দুনিয়ার বুকে ভালো কাজ করি এর জন্য পাবো জান্নাত, আর যদি ভালো কাজ করতে না পারি এর জন্য পাবো জাহান্নাম। বলুন ঠিক কিনা? অতএব আলিকরা টিভি।